জাওরাবাইন না আলাইন, না আলাইন মানে জুতা, নাল মানে কি জুতা, আর জাওরাব মানে হচ্ছে মোজা, যেটাকে বলা হয় মোজা। হুয়া মায়ুল বাসফির রিজলি লিদাফি বারদি অনাহবিহি, ধুলা বালি ঠান্ডা দূর করার জন্য যেটা পায়ে পরা হয় এটাকে জাওরাব বলা হয়। ওয়ায়ুসনা বিসাউব, কাপড় দিয়ে এটা তৈরি করা হয়। কাপড়ের হয়তো সিস্টেমটা ভিন্ন থাকতে পারে, বিভিন্ন প্রকারের কাপড় হতে পারে। তাহলে জাওরাবের উপরে মশা করার অধ্যায় এটা, এবং জুতার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু, তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসা আলাল জাওরাবাইন ওয়া না'লাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং জাওরাবাইন না'লাইন উপর মোজা করলেন। ঠিক আছে। قال أبو عيسى هذا حديث حسن صحيح وهو قول غير واحد من أهل العلم، وبه يقول سفيان الثوري وابن المبارك والشافعي وأحمد وإسحاق. فقال يمسح على الجوربين وإن لم تكن نعلين إذا كان سخنين. وفي الباب عن أبي موسى رضي الله عنه। হাদিসটি সহিহ এবং এর উপরে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত। ইমাম সাউরি রাহিমাহুল্লাহ, ইমাম মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইসহাক রাহবিয়া রহিমুল্লাহ, এরা সকলেই মানে পুরো পৃথিবী এক কথায় এর জায়েজ আছে। কাপড়ের মোজা হলো জায়েজ আছে। তাহলে এখানে নাম কার আসে নাই? আবু হানিফা রহিমাহুল্লাহ নাম আসে নাই। আবু হানিফা রহিমাহুল্লাহ বলছে না, জায়েজ নেই। ঠিক আছে। তাহলে আসলে কি মাসালা এটাই, হানাফি মাযহাবে জায়েজ নাই? ওদের হাসিয়াতে লিখে রেখেছে, ওরাই লিখে রেখেছে আল মাযাহিব ফিল মাসহি আলাল জাওরাবাইন, জাওরাবাইনের উপরে মাসা করার মাযহাব সমূহ। এরপরে উল্লেখ করতেছেন মাযহাবু আবি হানিফা রাহিমাহুল্লাহ আদমু জাওয়াজিল মাসহি আলাল জাওরাবাইন ইল্লাল মুজাল্লাদাইন মাজলাদাইন আও মুনআলাইন ওয়া জাওয়াজুহু ইনদা সাহিবাইহি ইযা কানা সাখিনাইন। বলছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসা জায়েজ নেই, চামড়া না হলে জায়েজ নেই। ঠিক আছে। তবে সাহেবাইন ওনার দুই ছাত্র মোহাম্মদ আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ওনাদের নিকটে জায়েজ আছে। তাহলে শিক্ষক একদিকে, ছাত্র আর একদিকে চলে আসে। এখানে হাদিসে আছে জায়েজ আছে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে জায়েজ নেই। তাহলে সমাধান কি? সমাধান ওনারাই দিয়ে দিয়েছে। কি দিয়েছে? وذكر بعض أرباب التصنيف منا رجوع أبي حنيفة رحمه الله إلى ما قال صاحبه قبل وفاته بثلاثة أيام। উনি মৃত্যুর আগেই এই মাসালা, 3 দিন আগে, মৃত্যুর 3 দিন আগেই এই মাসালা রুজু করেছেন এবং ওনার দুই ছাত্রর পক্ষে মত দিয়েছেন এবং বলেছেন ফাআলতু মা কুনতু নাহিতু আনহু, আমি যা নিষেধ করেছিলাম তা করছি, মানে মাসা করে। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন রুজু করলেন তাহলে তো মাসালা হয়ে গেল, শেষ, গন্ডগোল শেষ নাই। এরপরও আমাদের দেশের জিন্দা হানাফি যারা, এনারা তো মারা গেছেন, জিন্দা হানাফি যারা মাসা করে না। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ যে পুরানা ফতোয়া ছিল ওটাই বলে। তো এই বইটা তো কম্পিউটার করা হয়েছে। এটা কি করলো? তিরমিজি না, জামিউত তিরমিজি, এবং মাকতাবা কি ইসলামিয়া, বাংলা বাজার, ঢাকা, 1100। তো তারাই তো এটা কম্পিউটার করলো নতুন করে, আবার এখানে লেখাও দিয়েছে। হ্যাঁ, আরফুস সাজি, এখান থেকে এই মাযহাব নকল করা হয়েছে। তো নতুন করে তো আর এটা লিখছে, এমন লাগে এটা পুরানা লেখা। তারাও লিখেছে এটা যে হ্যাঁ, তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ দুই ছাত্র, আবু হানিফা রাহিমাহুল্লাহ পরে রুজু করে চলে আসলেন। তাহলে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত কাপড়ের মোজায় মাসা করা যাবে। তাহলে দ্বিমতের কোনো সুযোগ আছে? তারপরে এই বেচারারা এত কাঙ্গাল যে এখনও মাসা করে না। দেখবা অনেক হানাফি আলেম, খাস করে তাবলিগ জামাত যারা করে,
এরা মশা করে না। ওই যে ছোটোকালে কে পড়াই দিয়েছে মশা করা যাবে না, আমাদের ইমামের কথা মাথায় যে ঢুকেছে তো ঢুকেছে, ওটা আর বের করে না। কি আল্লাহর হুকুম, হানাফি মাযহাব অনুসারীরা যারা ছোট হোক বড় হোক এমনভাবে তাদের মাথায় ঢুকে যায় যে নাভির নিচে হাত বাঁধতে হবে তো দিবে হবেই, এটা আর চিনবে ইল্লা টাকা, টাকা ছাড়া ওপরে উঠবে না। যখন সৌদি আরব চলে যায় মিডল ইস্টে তখন ফের ওপরে বাঁধে, মানে অত নিচে বাঁধে না। এ বলে আমরা নাহনু মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো কবর পূজারীরা দাবি করে, ওরাও দাবি করে, দাবি করা রাইট আছে, ঠিক আছে, কিন্তু হাদিসের বিরোধী কোনো ফতোয়া ইমামে চলে আসলে মানবে না, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থাকবে না, থাকবে না। এখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ রুজু করেছে, তো তারাই লিখেছে, আবার তারপরও তারা এটা এখনো মানতে পারে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এর মাসালা থাকলো না আলাইন, জুতার উপরে মাসা করা যাবে? হ্যাঁ যাবে। মোজা পরা আছে, জুতাও পরা আছে, ঠিক আছে, এটা মাসা কেমনে হবে? মোজার উপরে মাসা করলো, মোজার উপরে মাসা, এটা দুটা পদ্ধতি। আগে পা বের করে নিয়ে মোজার উপরে মাসা করেছে, এরপরে পা পরে জুতা, পায়ে জুতা লাগানোর পরে জুতার উপরে করেছেন মশা। জুতার উপরে মশা কী জন্য করেছেন? পর্যন্ত ছিল না, এই জন্যই করেছে, হয়তো জুতাতে ময়লা টেলা ছিল, ওটা মুছে গেছে এটা। আর না হয় জুতাটা এমন ছিল যে জুতাতে মশা না, পুরা মোজা দেখা যাচ্ছে, ওপরে আছে, ঠিক আছে, বুঝে না? অনেক জুতা ছিল না আগে, ডাংরা বাগড়া জুতা ছিল, মানে আঙ্গুল সব মোজা ওপরে বেড়ে আছে, তো যেখানে মশা করবে অতটুকু ওপেন আছে আর বাকিটা ঢাকা আছে, তো একসাথে টেনে দিয়েছে, তো বলছে জুতা এবং মোজা দুটাই মশা করলো, এটাই হলো সঠিক। এমন জুতার ক্ষেত্রে চলবে। আর বর্তমানে আধুনিক যে জুতা বের হয়েছে, এই জুতার উপরে মশা করলে হবে না, মোজার উপরে মশা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম কাপড়ের মোজার উপরে মশা করা যাবে কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ ছাড়া। শর্ত কি? শর্ত হচ্ছে বকি বলে একদিন এক রাত, মুসাফে 3 দিন 3 রাত মশা করা যাবে। আর একটা হলো এটা আপনার এতটুকু ফাঁকটা হওয়া যাবে না যে ছিদ্র দিয়া বড় একটা অংশ বের হয়ে গেছে, এরকম ছিদ্র থাকা যাবে না মোজাতে। 3য় নম্বর শর্ত হচ্ছে উজু করে, উজু অবস্থায় মোজাটা পরতে হবে, ঠিক আছে? এবং এটা শুরু হবে কখন? যখন থেকে তার উজু নষ্ট হবে। এখন উজু করে মোজা পরেছে, জোহর পড়লো, আসর পড়লো, আসর পড়ার পরে তার উজু নষ্ট হলো, তো এই আসর পর্যন্ত যেটা পার হয়ে গেল এটা টাইম, ওই টাইম পর্যন্ত তার ধরা হবে না। যেখান থেকে উজু নষ্ট হয়েছে ওই তখন থেকে শুরু হবে, একদিন এক রাত বা 3 দিন 3 রাত, ঠিক আছে? এই হলো শর্ত সাপেক্ষে মশা করা যাবে। আর দিন ইসরিন, দিন হচ্ছে সহজ, আল্লাহ তাআলা সহজ করেছেন, আমরা এটা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। এক বাসে ছিলাম, তাবলিগ জামাত উঠেছে, সিরাজগঞ্জে এসে নারকাত দিল, কী করবে? কেছে আর আসর পড়বে। জোহরে নামাজ পড়লাম একসাথে, আবার এসে আসর পড়বে, এটা কেমন কথা? মানে আসরে জোহরের সাথে আর জমা করেনি, মুসাফির অবস্থাতে জমা করা যায়, এ মশালাও তারা মানে না, প্র্যাকটিক্যালে মানে না। সেটা ওই তাবলিগ জামাতে দেখলাম, ওদেরকে বললাম যে এটা হচ্ছে মুজমা আলাই মশালা, সমস্ত ওলামায়ে কেরাম একমত। কে আপনাদের শিখালো যে জমা করা যাবে? জমা করলেন, ঠিক আছে? তো ওখানে তো আলেম নেই, কে উত্তর দেবে? বলছে আমাদের বড়রা এভাবে বলেছেন, বড়রা, ওদের বড় হলো ওদের হুজুররা, রসুল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, নাউযুবিল্লাহ।